গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। দেখো আমি আবার এসে গেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। পটল চিংড়ি, আলু পটল চিংড়ি মাছ দিয়ে। এই দেখো ভাত বসেছে, আমি গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। দেখো তেলও দিয়ে দিয়েছি 3-4 চামচ। আগে চিংড়ি মাছটা আমি হালকা করে ভেজে তুলবো, ভালো কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে তুলবো চিংড়ি মাছটা। দেখো আমার রান্না কেমন লাগছে। এই দেখো চিংড়ি মাছ ছেড়ে দিয়েছি তেলে, হালকা করে ভেজে নেব, নিয়ে তুলে রাখবো। তারপরে আমি 5 ফোড়ন দেব, দিয়ে তারপরে আলু পটলগুলো ছেড়ে দেব তেলে। দেখো কেমন লাগছে বন্ধুরা, চিংড়ি মাছ ভাজা হচ্ছে, হালকা করে ভাজবো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে তুলে নিয়েছি। এবারে তেলে আমি 5 ফোড়ন দেব। এখন আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে আমি সবজিগুলো দিয়ে দেব, আলু পটল দিয়ে ভাজবো তেলে। খুব সোজা, খুব সিম্পল, খুব সাধারণ রান্না আমার। দেখো আলু ছেড়ে দিয়েছি, পটলও দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে ভাজবো। ভেজে তারপর নুন হলুদ দিয়ে ভাজবো। সবাই ভালো আছো তো বন্ধুরা? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো তেলের মধ্যে এবার আমি আলু আর পটলটাকে একটু ভালো করে ভাজবো। তারপরে আমি নুন হলুদ দেবো। দেখো নুন হলুদ দিয়ে দিয়েছি, ভাজার একটু ভালো করে ভেজে নিয়ে নুন হলুদ দিয়ে আবার একটু ভাজবো। তোমরা দেখতে থাকো আমি কীরকম করে বানাচ্ছি। যারা রান্না জানো না তারা শিখে নিতে পারবে, খুব সোজা। এ দেখো আমি টমেটো দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট 2 চামচ মতন দিয়েছি, দিয়ে একটু ভালো করে আবার কষবো। কষে নিয়ে এবারে আমি সব গুঁড়ো মশলাগুলো দেবো। দেখো কেমন লাগছে। দেখো লঙ্কা গুঁড়ো 1/2 চামচ দিয়েছি, জিরে গুঁড়ো 1 চামচ দিয়েছি, ধনে গুঁড়ো 1/2 চামচ দিয়েছি, চিনি দিয়েছি স্বাদের জন্য, আর একটু ফিশ কারি মশলা দিয়েছি। দেখো ওইসব মশলা দিয়ে ভালো করে কষবো। ভালো করে কষে এবার আমি একটু ধনে পাতা দেব। দেখো ধনে পাতা দিয়ে দিয়েছি। ভালো করে কষতে হবে, মশলাটা যত কষবে তত ভালো লাগবে, তত টেস্টি হবে। দেখো ধনে পাতা দিয়ে দিয়েছি। আর এবার একটু গরম মশলা দিয়ে দেব। চিংড়ি মাছ দিয়ে দিলাম, চিংড়ি মাছ দিয়েই কষবো আবার কিছুক্ষণ। দেখো আলু পটল চিংড়ি মাছ, পটল চিংড়ি কেমন লাগছে দেখতে, পটল চিংড়ি। এবার আমি গরম মশলা দেব। দেখো কোথায় গরম মশলা দিয়ে দিয়েছি, আবার ভালো করে দেখো কষেই যাচ্ছি আমি। এইবারে জল দেব, পরে যখন হয়ে যাবে লাস্টে একটু ঘি দিয়ে দেবো।
দেখো পটল চিংড়ি কেমন লাগছে বন্ধুরা। এবার আমি জল দেব। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো আমি জল দিয়ে দিয়েছি, একটু আলু আর পটলটা একটু গলবে, একটু ঢাকা দিয়ে দেব। 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে আবার আমি তো একটু আঁচটাকে আস্তে করে দিতে হবে, একদম সিম না, সিম থেকে একটু জোরে। এবার ঢাকা খুলে তোমাদের দেখাবো। দেখো কেমন ফুটছে। দেখো দেখো উপর থেকে ঘি দিয়ে দিলাম। আমার তরকারিটা হয়ে এসছে প্রায়। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে আসবো, খুব সোজা সিম্পল রেসিপি। দেখো আমার ঝোল প্রায় হয়ে গেছে। পটল চিংড়ি দেখেছো? দেখো আবার একটু ঢেকে দিলাম, আর একটুখানি আলুটা গলবে। দেখো ঢাকা খুলে দিয়েছি, তেলের উপর এসে গেছে। কেমন লাগছে বন্ধুরা পটল চিংড়ি? আবার নতুন রেসিপি নিয়ে আমি আবার আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নিভিয়ে দিলাম আমি গ্যাসটা। দেখো এবারে কেমন লাগছে আমার পটল চিংড়ি কমপ্লিট। দেখেছো? দেখো আমার হয়ে গেছে। ওকে, বাই বাই, টাটা।